ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 4.1 এর আজকে করব আমরা 9 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব ইনশাআল্লাহ। এন্ড আজকের এই ক্লাসে আমরা টোটাল 14 নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তো দেখো, আমরা কিন্তু পূর্বের ক্লাস পর্যন্ত আমরা এখানে 8 নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এই ভিডিওর প্লেস থেকে। তো ফার্স্টে আসি আমরা 9 নাম্বার প্রশ্ন, এবং দেখো এখানে বলছে হলো রাশি দুটিকে কি করতে হবে, গুণ করতে হবে। কি গুণ? সেক্ষেত্রে দেখো এখানে প্রথমে দেওয়া রয়েছে হলো 2x + 3y, এখানে কমা দেওয়া রয়েছে 5xy। তো এটাকে গুণ করতে হবে। জাস্ট কিছুই না, গুণ বলতে তুমি এখানে খালি গুণ চিহ্ন দিয়ে দিবা। এখানে 2x + 3y ছিল, এই যে 2x + 3y। দেন এখানে দুইটা সংখ্যা ছিল তাই এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে, এবং যদি একটি সংখ্যা হতো তাহলে ব্র্যাকেট না দিলেও চলতো। এবং যেহেতু গুণ করব তাই আমি এখানে দিলাম একটি গুণ চিহ্ন। এখানে রয়েছে 5xy। দেখো এখানে একটি সংখ্যা রয়েছে আর এখানে দুইটি সংখ্যা রয়েছে, তাও আবার যোগ আকারে। সেক্ষেত্রে গুণ করার নিয়ম হলো এটার সাথে প্রথমে এটাকে তোমাকে গুণ করতে হবে, দেন আবার এইটার সাথে তোমাকে এইটা গুণ করতে হবে। ঠিক আছে? তো আরো যদি থাকতো তোমার এই পুরোটা দ্বারা আবার ওইটাকে গুণ করা লাগতো। তো এখানে প্রথমে কি আছে, 2x। তো এটাকে দ্বারা আমরা এই 2x দ্বারা কি করব, প্রথমে এইটা মানে এই 5xy দ্বারা 2x গুণ করব। তাহলে গুণন এই যে 5xy। তাহলে কি হলো, এইটা দ্বারা এটাকে বা 2x দ্বারা আমরা এটাকে গুণ করলাম। তাহলে 2x গুণন দেন 5xy। ঠিক আছে? তুমি এটা দ্বারা এটাকে কি করা হলো, গুণ করা হলো। আচ্ছা, টোটালকে পুরোটাকে। ঠিক আছে? আবার কেউ খালি y কে মনে করো না। আচ্ছা, প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস। ঠিক আছে? দেন এইটার সাথে এবার এটাকে করতে হবে, তাহলে 3y, এই যে 3y, দেন গুণ। ঠিক আছে? এবার 5xy। ঠিক আছে? এটার সাথে এবার এটাকে গুণ করা হলো। এবার তুমি এটা গুণ করে এখানে ফলাফল নামাবা এই পাশে। দেন দেখো 2 আর 5 গুণ করলে 5 দুগুণা 10, x এখানে একটা রয়েছে, x এখানে একটা রয়েছে। তাহলে x একটা আর একটা মিলে x হলো দুইটা, তাই x এর উপরে স্কয়ার। এখানে শুধু একটা y, এ হলো একটা y, মধ্যে প্লাস চিহ্ন, এই যে প্লাস। ঠিক আছে? তারপর এটার সাথে 3 আর 5 গুণ করলে 3 5 15। এখানে একটাই x আছে এবং এখানে দুইটা y আছে, তো x y দুইটা রয়েছে তাই y এর উপরে স্কয়ার। ঠিক আছে? তো আমাদের নির্ণয় গুণফলের উত্তরটা কি আসলো? অতএব নির্ণয় গুণফল 10x² y + 15xy²। ঠিক আছে? তো আমাদের উত্তর কত হয়ে গেল, 9 নাম্বার। তারপর 10 নম্বর প্রশ্ন উত্তর 5x² - 4xy, কমা দেওয়ার পরে লিখছে 9x² y²। এটাকে গুণ করতে হবে। সেম জাস্ট আমরা এখানে ওটাকে গুণ আকারে লিখে দিব যা আছে তাই। তো ফার্স্ট অফ যেটা ছিল এখানে প্রথমে, তো দুইটা থাকার কারণে আমরা এখানে ব্র্যাকেট দিলাম। শুধু দুই না, তার বেশি থাকার কারণে আমরা ব্র্যাকেটই দিব। দেওয়ার পরে আমরা এটা যা ছিল 5x² - 4xy পুরোটা তুললাম, কমার জায়গায় আমরা দিলাম গুণ, কারণ গুণ করতে বলছে। এখানে 9x² y², তো আমরা এটা লিখলাম। সেম ভাবে আমরা এটার সাথে প্রথমে এটাকে গুণ করব, দেন এটার সাথে পরে এটাকে গুণ করব পুরোটাকে। ঠিক আছে? তো 5 প্রথমে 5x² আছে, 5x² এন্ড এই প্রথমটা দ্বারা এই লাস্টটা গুণ করব, তাহলে গুণন দেন এই লাস্টে কি 9x² y², এলো 9x² y²। মধ্যে কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস। দেখো আগেরটা কিন্তু প্লাস চিহ্ন ছিল তাই প্লাস দেওয়া হয়েছে, এবার মাইনাস চিহ্নের কারণে এখানে মাইনাস। এবার এখানে এটা দ্বারা এই পরেরটা গুণ করব, তাহলে কি 4xy, এই যে 4xy গুণন এই গুণ, তার 9x² y², এই 9x² y²। এবার তুমি গুণ করবা নরমাল ভাবে যেভাবে গুণ করো তুমি। এইটার এটা যদি গুণ করো, ঠিক আছে, 5 আর 9 যদি গুণ করি 5 নং 45। x এখানে দুইটা রয়েছে, x এখানে দুইটা আছে, দুইটা আর দুইটা মিলে x হলো কয়টা, তোমার 4টা। এন্ড y কে একটা আছে y²। ঠিক আছে? দেন মাইনাস চিহ্ন আছে মাইনাস। এইটার এটা গুণ করো, 4 আর 9, 4 নং হলো 36। x এখানে একটা রয়েছে আর x এখানে দুইটা, তাহলে x টোটাল হলো 3টা, তাই x এর উপরে কিউব বা 3টা। এখানে একটা y আর এখানে y দুইটা, তাহলে দুইটার একটা মিলে y হলো 3টা। এই লাইনটাই কিন্তু এখানে লেখা হয়েছে, তুমি যদি দেখো। ঠিক আছে? দেন আমরা অতএব সেই উত্তরটা লিখে দেব। অতএব নির্ণয় গুণফল 45x⁴ y² - 36x³ y³। ঠিক আছে? তো আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল। তারপর আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাব। এবার আবার তিনটা আছে, 2a² - 3b² + c²। এটাকে কমা দিয়ে তোমার কি a³ - b², এটাকে গুণ করতে হবে। জাস্ট আমরা সেম ভাবে লিখে দিব, এটাকে মধ্যবর্তী খালি গুণ চিহ্ন দিয়ে দিব। তো যেমনটা ছিল আমরা সেম এখানে তাই লিখবো, আর বাইরে কিছু না। প্রথমে যা ছিল 2x² - 3b² + c²। দেন আমরা এটা পুরোটাকে ব্র্যাকেটে লিখে দিয়েছি। যেহেতু গুণ করতে বলছে তাই গুণ চিহ্ন, দেন লাস্টে যেটা কাক দ্বারা গুণ করতে হবে a³ b²। তো গুণ করার নিয়ম হলো এটার সাথে প্রথমে এটাকে করব, দেন এটার সাথে তারপর এটাকে করব, তারপর আবার এটার সাথে এটাকে করব। ঠিক আছে? তো প্রথমে ছিল 2a², এলো 2a², গুণ করার জন্য গুণ চিহ্ন। দেন এটার সাথে প্রথমে এই পুরোটাকে করব, মানে a³ b², এলো a³ b²। তারপর এখানে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস। এবার 2b², এই যে 2b², গুণ করতেছি তাই গুণ।
দেন এটাকে কার দ্বারা গুণ করছি, এটা দ্বারা, a কিউব b স্কয়ার। তারপর প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, দেন c স্কয়ার আছে, এই যে c স্কয়ার, এটার সাথে এবার কি গুণ করব, তাই গুণন a কিউব b স্কয়ার। ঠিক আছে, তো আমরা গুণ করলাম। তো এখানে আছে 2, এই 2, এখানে 2টা আর এখানে 3টা, তাহলে 2টা 3টা মিলে টোটাল 5টা, তাই এর উপরে 5। ঠিক আছে, আর এখানে b স্কয়ার আছে, যে b স্কয়ার, মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস, এখানে 3 আছে 3, এখানে আছে a আগে লিখতে হবে, কারণ a b c d যেভাবে সাজানো থাকে তোমাকে সেভাবে সাজাতে হবে। তো a আছে কিউব, তো a কিউব, এখানে b 2টা আর এখানে b 2টা, তাহলে 2টা 2টা 4টা, তাহলে b এর উপরে 4 বা b টু দি পাওয়ার 4, প্লাস চিহ্ন আছে, যে প্লাস, দেখো a আছে কিউব, মানে a b c জাস্ট সাজা লাগবে, এখানে কোনোটাই ডাবল নাই, a এর উপরে কিউব আছে বা a এর উপরে কিউব, b এর উপরে স্কয়ার, এই যে b এর উপরে স্কয়ার, এই যে c এর উপরে স্কয়ার, এই যে c স্কয়ার, জাস্ট সাজা লেখা আছে। অতএব নির্ণয় গুণফল 2a টু দি পাওয়ার 5 b স্কয়ার মাইনাস 3a কিউব আর b টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b স্কয়ার c স্কয়ার। তো এটা তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন বলছে x কিউব মাইনাস y কিউব, তারপর কি প্লাস 3xyz কমা x টু দি পাওয়ার 4y, এটাকে জাস্ট এই তিনটাকে এটা দ্বারা গুণ করতে হবে। সেম ভাবে আমরা জাস্ট তুলে দিব, যেভাবে আছে সেম টু সেম তুলবা, মানে আলাদা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট যেভাবে আছে ওইটা তুলবা এন্ড মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে দেবা, তাহলে কিন্তু এনাফ, মানে আর করার প্রয়োজন পড়বে না। তো আমরা ফার্স্ট এখানে যেমনটা আছে আমরা এখানে তুলবো। ফার্স্ট এখানে 3টা ছিল, এই যে আমরা এই 3টাকে ব্র্যাকেট দিয়ে তুলে দিলাম। তো এটা দ্বারা গুণ করতে হবে, এই যে এটা দ্বারা, তো আমরা এখানে গুণন দিব x টু দি পাওয়ার 4y, এই যে x টু দি পাওয়ার 4y। তো গুণ করার নিয়ম এই প্রথমটার সাথে এই লাস্টের আগে এটাকে গুণ করে নিব, তো x টু দি পাওয়ার কিউব বা x কিউব, লাস্টে যেটা আছে সেটাকে আমরা লিখে দিলাম গুণন এটা, মানে x টু দি পাওয়ার 4y, মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস, এখানে y কিউব আছে, এই যে y কিউব, আর লাস্টে কি আছে x টু দি পাওয়ার 4y, এই যে গুণন x টু দি পাওয়ার 4y, প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস। ঠিক আছে, আর পরবর্তী যদি খেয়াল করো এখানে 3xyz, এই যে 3xyz গুণ করতে হবে x টু দি পাওয়ার 4y দ্বারা, x টু দি পাওয়ার 4y। এবার তুমি এখানে গুণের কাজ করো, এখানে x আছে 3টা আর এখানে আছে x আছে 4টা, তাহলে 3টা আর 4টা মিলে হলো 7টা, তাই x টু দি পাওয়ার পরে কত হবে 7। ঠিক আছে, এটার উপরে 7 ছিল, জাস্ট মুছে গেছে। এখানে y আছে একটা, আর কিছু নাই, তাই এর সাথে y, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে x আছে, দেখো আগে x লিখবা, y লিখবা, তারপর z লিখবা। x হলো 4টা, তো x এখানে 4টা, x টু দি পাওয়ার 4, y এখানে 3টা আর এখানে একটা, তাহলে y হলো 4টা, তাই y টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস, 3 আছে 3, x এখানে আছে একটা আর এখানে আছে 4টা, তাহলে 4টা আর একটা মিলে 5টা, তাই x টু দি পাওয়ার 5। দেন y আছে এখানে একটা এখানে একটা, তাহলে y হলো 2টা, তাই y এর পর স্কয়ার। দেন এখানে z আছে একটা, এখানে z নাই, তো এখানে z। অতএব নির্ণয় গুণফল x টু দি পাওয়ার 7y মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5 y স্কয়ার z। ঠিক আছে, এটা তোমাদের নির্ণয় গুণফল। এর পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা সরাসরি। তো এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, মানে 13 নম্বরটি, তো এখানে 2টা রয়েছে, এখানেও 2টা রয়েছে, এখানেও 2টা রয়েছে, তো তুমি এভাবে করতে পারবা না এবার। তো এক একবার গুণ করার নিয়মটা এক এক রকম, তো এভাবে তুমি এবার তোমাদের যে ঐকিক নিয়ম বা আদার্স যে নিয়মটা ছিল সেভাবে করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো যাক আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখবো, মানে 9 থেকে শুরু করে 12 পর্যন্ত করেছি ইনশাআল্লাহ। মানে একের গুণগুলো আমরা সব কমপ্লিট করলাম, আগামী ক্লাসে আমরা 2 এর যে গুণগুলো আছে তারপরে সেগুলো কমপ্লিট করবো। আজকের ক্লাসে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।